আমি আমাকে পানি দাও গো, পানি। পানি চুপ কর বাজার, পানি চুপ কর। পানি পানি আনতে গেছে না হায়া করবো মনে। চুপ কর বাজার, চুপ কর। ওরা আইব, ওরা আইব, ওরা ঠিক আইব। ও হইল সোলেমান। ওরে যখন পাইছি তখন রাত ভোর হয় হয়। পোলাটা তখনও বাচ্চা ছিল। প্রথমে ভাবছি মরা লাশ পইরা আছে। আমি তখন এই লাশ, সেই লাশ, ওই লাশ, সব লাশ সরাইয়া সামনের দিকে আগাইতেছি। কিছু দূর যাইতে মনে হইল পিছন দিকে কি যেন নড়ে। কাছে আগাইয়া মাথাটা তুইলা ধরতে পোলাটা কয়, পানি দাও গো। আমি তখন আমার মাইয়া কুসুমরে খুঁজা পাই নাই। সাত করে মাথাটা নামাইয়া সামনের দিকে আগাইতে পেছন দিক থেকে পোলাটা কয়, বাজান পানি দাও গো বাজান। বাজান ডাকছিল না, বুকের মধ্যে সাত করে উঠলো সাহেব। নিজের মাইয়ারে কথা বাদ দিয়া এই মানুষের বুক আরে আমি কাঁধে তুলে আমি ওষুধ কিনবার গেছিলাম রে বাজান। রাস্তায় দেখি দুল্লাহান পোলাপানেরা সব আন্দোলন করতে আছে। তারা সব আন্দোলন করতে আছে আর কইতাছে রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই, বাংলা চাই। থু,
পানি লাগবে কারো পানি? পানি লাগবে কারো পানি? ভাই পানি লাগবে আপনার? পানি লাগবে। দিচ্ছি দিচ্ছি। পানি লাগবে কারো পানি? ভাই পানি লাগবে পানি? পানি লাগবে কারো পানি? পানি লাগবে পানি? পানি লাগবে পানি? দিচ্ছি দিচ্ছি। পানি লাগবে কারো পানি? ভাই পানি লাগবে?
ভাই গেলে ভাইয়ের দেখা পায়, আমায় গেঁথে দাও না মাগো একটা পলাশ ফুলের মালা। জোছনা জোছনা করেছে আরে এসো না আমার বাড়ি গলি দিয়ে চলে যায় লুটায় রঙিন শাড়ি এসো না আমার বাড়ি জোছনা করেছে আরে লা 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 লা
বোঝেন নাই গো তুই রেশমা কি করবি আমার আমার মা বোনের সম্মান রক্ষা করতে পারিয়া তুই নিজের সম্মান বিলাই দিলি রে রেশমা আমি আমি বাঁচতে থাকতাম তোর সম্মান রক্ষা করতে পারলাম না তুই কি করলি আমি তোর সম্মান রক্ষা করতে পারলাম না কিন্তু আজ 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 আমি তোরে সম্মান দেব আজ আমি তোরে সম্মান দেব আজ আমি তোরে স্যালুট চালাতে চাই রেশমা আজ আমি তোরে সম্মান দেব রেশমা কলিজাটা বাইটা যায় কলিজাটা রেশমা এখনো ভোর হয় নাই সবাই যা ভোর ভোর হয় না আমার
ওরা মেরেছিল রে। ওরা মেরেছিল। আমি কিছুই করতে পারলাম না। কিছুই করতে পারলাম না। চুপ কর। ওরে চুপ কর। চুপ কর। ওরা আইব। হ্যাঁ, ওরা আইব। ওরা আইব। মায়া, মা আমার, জানালাটা খুইলা দে মায়া, জানালাটা খুইলা দে। ওরা আইব। সবকটা জানালা খুলে দাও না। আমার কুসুম, আমার মায়া, আমার কুসুম, আমার মায়া। আমি কইছিলাম না আমার মায়া আইব। দেও দেও না কে তুমি? ওই তুমি দেও না কে? আমার মায়া আইছে, আমার মায়া আইছে, আমার মায়া, আমার মায়া আইছে, আমার মায়া, আমার কুসুম আইছে, আমার মায়া, আমার কুসুম, আমার মায়া। কইছিলাম না আমার কুসুম আইব। না। হ্যাঁ আমার কুসুম, না, আমার আমার কুসুম, বড় আপা। আমার কুসুম। ও আমার বড় আপা। ও আমার বড় আপা। ও আমার বড় আপা। আপা রে, আমার পানি দে না আপা। আপা, পানি দিবি না। আমার কুসুম, আপা। ওরে আমার, ওরে আমার, ওরে আমার,
বাজার ভোর যে হয় কিন্তু কিন্তু কেডা তুমি? আমি আমি ভাষা আমি মায়ের ভাষা, আমি মায়ার ভাষা, আমি বিপ্লবের ভাষা। আমি তোমাদের মতো শত মা বাবার হাহাকার চেনা, শত ভাইয়ের রক্তে রাঙা, 21-এর রাতে ঝাঁপিয়ে দাঙ্গা। ওই যে নতুন ভোর, ওমা সবটাই রফিক, শফিক, সালাম, আরো আসাদ জব্বার জীবন দিয়ে মান রেখেছে বাংলা ভাষার। আমি কৃষকের ধান, মাঝির গান। চুপ চুপ বলেছিলাম এখন ঘুমাও সবাই, সবাই ঘুমাও। বাজার তুমিও ঘুমাও, বাজার ঘুমাও। কিন্তু কিন্তু ওরা ওরা আসবে চুপি চুপি, কেউ যেন ভুল করে কেউ না কো মন ভাঙা সবকটা জানালা খুলে দাও না। সবকটা জানালা খুলে দাও না। অসীম আকাশে আধার ঘুচায় যে উজ্জ্বল জ্যোতিশিখা জেলেছে তরুণ প্রজন্ম যুগে যুগে, সে বিচিত্র আলোয় নবরূপে সৃজিত আজ এ দেশ। হিংসায় উন্মত্ত নিষ্ঠুর দ্বন্দ্বের পথ মারিয়ে বৈষম্যহীনতার অমৃত বাণী শুনিয়েছে যারা, নিহত আহত জানা বা নাম না জানা সকল যোদ্ধাদের বীর গাথা লেখা থাক হৃদয়ে পটে। যে শিশুটি ভূমিষ্ঠ হবার আগেই ঘটল তার পিতৃবিয়োগ, বিপ্লবের বীরদের তালিকায় এই শিশুটির নামও লেখা হোক। আন্দোলনে নিহত আহত সকলের আত্মত্যাগের কথা স্মরণে রেখে রচিত হোক বৈষম্যহীন এক নতুন বিশ্ব, এই প্রত্যাশা। অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ। আর অল্প কিছু সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে।
আমি মঞ্চে ডাকছি আমাদের আজকের এই নাটকের রচনা এবং নির্দেশনায় যিনি রয়েছেন লায়লা ফেরদৌস নিমের, বিভাগীয় প্রধান বাংলা বিভাগ, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, শাহজাদপুর, বাংলাদেশ। সেই সঙ্গে আমাদের সঙ্গীত, লাইট ইত্যাদি বিষয়ে যারা নির্দেশনা দিয়েছেন তাদেরকেও মঞ্চে ডেকে নিচ্ছি। আজকের এই মঞ্চে যারা এই নাটকটি অভিনয় করলেন তারা কিন্তু গত 15 দিনের এই কর্মশালার মাধ্যমেই এই নাটকটি রচনা এবং তাদের যে মঞ্চায়নের প্রস্তুতি সব কিছু নেওয়া হয়েছে। এবং আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন যে আমাদের প্রত্যেক বিভাগের সকল জেলার এই নাটকগুলো নিয়ে এই ফেব্রুয়ারি মাসেই অনুষ্ঠিত হবে বিভাগীয় নাট্যোৎসব। অর্থাৎ রাজশাহী বিভাগের 8টি জেলা নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হবে। আমরা এই দলটি নিয়ে, এই নাটকটি নিয়ে রাজশাহীতে আমাদের এই নাটক মঞ্চস্থ করতে যাব। আপনাদের সবার শুভকামনা চাই। আমি আমাদের যে সম্মানিত প্রশিক্ষক এই কর্মশালার এবং আজকের এই নাটকের নির্দেশক জনাব লায়লা ফেরদৌস নিমের, তাকে তার কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। পাবনা শহরে নাটক করা আমার এই প্রথম, যদিও আমি সিরাজগঞ্জের মেয়ে। আসার পর থেকে সবার সহযোগিতা পেয়েছি, কালচারাল অফিসার সহ, জেলা শিল্পকলা একাডেমির সকল সদস্য সহ, যারা এখানকার সাংবাদিক ছিলেন, আমার সাথে যোগাযোগ করেছেন, নানান তথ্য দিয়েছেন, সহযোগিতা করেছেন। এবং আজকে উপস্থিত যারা দর্শক, খুব ভালো দর্শক ছিলেন, মনোযোগ দিয়ে দেখেছেন। আমাদের ভুল ত্রুটিগুলোকে আপনারা নিশ্চয়ই খুবই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখেছেন। আগত সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আমার টিম মেম্বারদের। মাত্র 15 দিনে আসলে একটা নাটক আমরা এখানে লিখেছি, এখানেই নির্দেশনা দিয়েছি। এটা সবার সহযোগিতা না হলে হতো না। সবার প্রতি কৃতজ্ঞতা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এই নাটকের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আমাদের সম্মানিত মহাপরিচালক স্যারকে। মূলত তার ভাবনাতেই আমাদের এই কাজ শুরু, এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কেন্দ্রের সকল কর্মকর্তাকে তাদের আন্তরিক প্রচেষ্টায় সারা দেশে কিন্তু একযোগে এই কর্মযজ্ঞটি চলছে। এবং আমাদের এই যারা আমাদের সঙ্গে মঞ্চে এখন আছেন, জেলা শিল্পকলা একাডেমির যারা প্রশিক্ষক কর্মচারী আছেন, প্রত্যেকের আন্তরিক সহযোগিতায় আমরা আজকের এই মঞ্চায়নটি করতে পেরেছি। এবং আমাদের যিনি সম্মানিত নির্দেশক, তার কথাটি আসলে বলে শেষ করবার নয়। তার আন্তরিকতা এবং তার নির্দেশনাতেই যতটুকু সম্ভব হয়েছে আমরা করতে পেরেছি এখানে। যা কিছু ভুল ত্রুটি তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই, এবং শুভ কামনা রাখবেন যেন রাজশাহীতে আমরা পাবনা জেলার জন্য সুনাম বয়ে নিয়ে আসতে পারি। আবারও সবাইকে ধন্যবাদ জানাই। জেলা শিল্পকলা একাডেমি পাবনার সকল আয়োজনে এভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। সব শেষে বিশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ, এই খুবই ভালো দর্শক ছিলেন আপনারা, আমাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করেছেন, আমাদের সকল নির্দেশনা মেনে খুব মনোযোগের সঙ্গে নাটকটি দেখেছেন। আশা করি এই নবীন যারা কলাকুশলী রয়েছে তাদের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। সবাইকে আবারও ধন্যবাদ জানাই। শুভরাত্রি। সিরাজগঞ্জ থেকে একজন সম্মানিত অতিথি আমাদের সঙ্গে আছেন। একজন নয়, আসলে অনেকজন এসেছেন। পাবনা ছাড়া কিন্তু সিরাজগঞ্জের দর্শকরা আজকে এখানে আছেন। তাদের মধ্যে সিনিয়র যিনি মাহবুব হুদা টুটুল, তাকে মঞ্চে ডেকে নিচ্ছে আমাদের সঙ্গে। আমরা একটু সবাই একসঙ্গে সবাই ছবি নিতে চাই। সম্মানিত দর্শক, আবারও ধন্যবাদ আপনাদেরকে। শুভরাত্রি।